ডাক্তার আসিবার আগে রোগী মরিয়া গেল, এটার অনুবাদ আমরা সকলে শুনিয়েছি। কিন্তু কর্মসূচি হইবার আগে কর্মসূচি সফল হইয়া গেল, এইটা একবারে নতুন একটা মজার জিনিস দেখলাম। এই ভিডিওটা যখন আপনারা দেখছেন 13 নভেম্বর সকালে, আমি নিশ্চিত যে ঢাকা লকডাউন কর্মসূচি যতটুকু এখন পর্যন্ত দেখলাম, ইংল্যান্ডে গভীর রাত, বাংলাদেশে ভোর, সেটা প্রায় সফল হয়ে গিয়েছে 12 তারিখ থেকে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের স্কুলগুলো বন্ধ দিয়ে দিয়েছে। বিশেষ করে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের কলেজ, এগুলোকে আমরা দেখলাম যে বন্ধ ঘোষণা করা হয়েছে বা অনলাইনে ক্লাসের কথা বলা হয়েছে। কিছু কিছু জায়গায় আবার প্রেশার দিয়ে নাকি ফেরত দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং তারা বিশ্ববিদ্যালয় খোলা রাখলেও বাস চালাবে না বলে দিয়েছে। এই যে লকডাউনের একটা লক্ষণ, আমি নিশ্চিত এখন যখন এই ভিডিওটা আপনারা দেখছেন সকালবেলা, তখন ঢাকা শহরে যানবাহন, বিশেষ করে প্রাইভেট যানবাহনের সংখ্যা অনেক কমে গেছে বা কমে যাওয়ার কথা। এইটা কেন ঘটলো? মানে আওয়ামী লীগ হঠাৎ করে ক্ষমতাচ্যুতির মাত্র কিছুদিন পরে, যেখানে অনেক বড় বড় কুতুবরা বলেছিলেন যে আওয়ামী লীগের আল একতে 20 বছর লাগবে, পুরো আওয়ামী লীগ লাগতে 100 বছর লাগবে, এর মধ্যে পালিয়ে যাবে, এই হবে সেই হবে, সেই আওয়ামী লীগ যাদের দলীয় নেতা কর্মীর একেবারে মানে ছত্রখান অবস্থা, হয় জেলার মধ্যে নাইলে পালিয়ে আছে দেশ এবং দেশের বাইরে, তারা একটা কর্মসূচি ডাকলো এবং সেই কর্মসূচিকে ঘিরে এইরকম একটা ভয়াল অবস্থা তৈরি করে এই যে প্রোগ্রামটা সাকসেস হয়ে গেল। ভাই স্বীকার করতে হবে, এটা হয়ে গেছে, এটা আমরা কেউ চাই নাই, কিন্তু হয়ে গেছে, এটা সাকসেসফুল হয়ে গেল। এটার পিছনে আসলে কার সাফল্য? কাকে আমরা এর জন্য অভিনন্দন জানাবো? আমরা কি আওয়ামী লীগকে অভিনন্দন জানাবো? আমরা কি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে অভিনন্দন জানাবো? আমি নিজে মনে করি যে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এখানে অভিনন্দন জানানোর কোনোই দরকার নাই। এই অভিনন্দন পুরোটা পাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পুরোটা পাবেন তার যে ল্যাংবোর্ড সাগরেদ গণ আছেন, তার যে অথর্ব উপদেষ্টাগুলো সরকারের ভিতরে আছে, তার যে জিঘাংসা প্রেমী ফার রাইটিস্ট গ্রুপ যেগুলারে তিনি রাস্তায় ছেড়ে দিয়েছেন, খ্যাপা কুত্তার মতো ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, জুলুমবাজি, ডাকাতি করে বেড়াচ্ছে, এদেরকে নিতে হবে। কারণ গণপ্রতিরোধ, জনপ্রতিরোধ ছাড়া কোন ধরনের রাজনৈতিক কর্মসূচিকে আপনি আটকে রাখতে পারবেন না। কিন্তু এইবার যেটা দেখলাম আমি, আমার কাছে মনে হয়েছে যতটুকু সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে আমার ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে দেখলাম যে মানুষজন এক ধরনের এই মুডে চলে গেছে যে ভালো হয়েছে তুই মারা খা। মানে এই মারা খাটা ইউনূস এবং ইউনূসের সাগ্রাদদের উপরে দেওয়ার জন্য পাবলিক বসা। এবং আপনারা দেখবেন একেবারে উগ্র ফার রাইটিস্ট গ্রুপের কিছু লোকজন, তারা মানে জামাত শিবির সহ, তারা তাদের লাঠি সোটা এবং ক্রিকেট ব্যাট, ক্রিকেট বল নিয়ে রাস্তায় টহল দিয়ে বেড়াচ্ছে। কারে মারতেছে, কারে ধরতেছে, আওয়ামী লীগ রাস্তাতেই নাই, তো তুমি কারে করতেছো? কিন্তু ওরাই বরঞ্চ ত্রাস তৈরি করছে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের ফুকলাদে তো বাবুতা, ফুকলা বাবুতা আপনারা চিনেন না? স্বরাষ্ট্র কি যেন একটা উপদেষ্টা আছে আমাদের, ভাই এই লোকরে আল্লাহ বানাইছে ওয়ান পিস, মাশাল্লাহ মাশাল্লাহ। যাই হোক, উনি যেভাবে একটু বলছে কি যেন এটা বলে, খুব মজার উচ্চারণ করে বলে, ওনার উচ্চারণ আমার চেয়েও খারাপ। যাকগে, হয়তো উচ্চারণ খারাপ হলে আমিও একদিন স্বরাষ্ট্র উপদেষ্টা হইতে পারবো। তো যে কথা বলছিলাম, উনি যে আশঙ্কা উনি বলেছে যে আশঙ্কা করা যাবে না, কোনো আশঙ্কা নাই। কিন্তু আশঙ্কা নাই বলার পরে উনি যেভাবে ফর্দ দিয়েছে যে কিভাবে থাকবে, এই সেনাবাহিনী 50 ভাগ উঠে গেছে, এই সব কোনো কথা না, সব আছে, আর্মি, বিডিআর, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, পুলিশ বাহিনী, গ্রাম দারোগা বাহিনী, গ্রাম পুলিশ বাহিনী, আর কি বাহিনী আছে, মব বাহিনী তো আছেই। আমি যাই না ভাই, ওই যে ফেসবুকে একজন লেখছে যে নেটো মোতায়েন করা ছাড়া তো সবই মোতায়েন হয়ে গেছে। এই সবকিছু মিলিয়ে এই সরকারের সাজ রবে আসলে 13 নভেম্বর বেশি আলোচিত হয়ে গেল এবং 13 নভেম্বর অনেক বেশি সাকসেস পেয়ে গেল। আমার একটা ধারণা ছিল যে ইভেন গতকালকার একটা ভিডিওতে আমি বলেছি যে এটা খুব একটা পাত্তা পাবে না, কিন্তু আমরা দেখলাম যে ভালোই পাত্তা পেয়েছে। এখানে কিছু জিনিস আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশ সাহসের সাথে করেছেন, যদিও তারা বলবেন যে তারা করেন নাই, আমার ধারণা তারা করেছেন। বিভিন্ন জায়গায় ইভেন কি টিএসসির ভেতরে, যেখানে এই একটা প্রামাণ্য চিত্র প্রদর্শন করছিল আমাদের ফারুকি ভাই, বাই দ্য ওয়ে, ফারুকের একটা শনিবার বিকেল আওয়ামী লীগ আটকে রাখছিল না সিনেমাটা, এই সিনেমাটা এখন আর দেখি বের হয় না, বুঝলাম না, এখন তো নিজে মালিক। ওটা কি বেশি খারাপ হয়েছিল ফারুকি ভাই? আচ্ছা, খারাপ হইলে বাদ দেন, মানে আপনাদের চেহারা দেখতে দেখতে আরো এর চেয়ে খারাপ জিনিস যদি আবার দেখতে হয়, বাদ দেন, ওই মুভি পরে বেরোবে। যাই হোক, আপনার যে মুভি এখন করতেছেন লাইভ মুভি, ওইটাই করতে থাকেন। যে কথা যাচ্ছিলাম, তো টিএসসি তে ওনারা
ওই সিনেমা দেখাচ্ছিল, ওইখানের মধ্যে গিয়ে ককটেল মেরে দিয়েছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু অনুষদে আমি দেখলাম যে ছাত্রলীগ তালা মেরে দিয়েছে। এর বাইরে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, বাসগুলোতে হামলা হয়েছে, একজন মারা গিয়েছেন, আমি তার আত্মার রুহের মাগফিরাত কামনা করি। এই যে টোটাল একটা ঘটনা, একটা প্যানিক যেটা তৈরি হওয়ার কথা ছিল, সেই প্যানিকটা সরকারের বাড়াবাড়ি এবং সরকারের কারণে হলো এক। দ্বিতীয় হচ্ছে এটার মাধ্যমে প্রমাণিত হয়ে গেল সরকারের জনভিত্তিক খুবই দুর্বল, এবং তাদের এই তথাকথিত কিছু লাঠিয়াল, এবং এই লাঠিয়াল গুলো খুব বেশি না, কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখলাম 4-5 জন করে লাঠি সোটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এদেরকে দিয়ে আসলে এটা সামাল দেওয়া যাবে না। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো, এইখান থেকে আমার কাছে মনে হলো বিএনপি নিজেকে উইথড্র করেছে। বিএনপি এখন অনেকটা এরকম আসছে, তোরা তোরা কামড়া কামড়ি কর, এরকম একটা গান আছে, গানটা এবার তোরা তোরাই কামড়া কামড়ি কর, এবার তোরা তোরাই কামড়া কামড়ি কর, একটুখানি স্বার্থের জন্য আপন মানুষ করলি পর, একটুখানি স্বার্থের জন্য আপন মানুষ করলি পর, তোরা তোরাই কামড়া কামড়ি কর, এবার তোরা তোরাই কামড়া কামড়ি কর। যে কথা বলছিলাম, তারেক রহমান বলেছেন বাংলা সিনেমার সেই পুলিশের মতো লাস্টে ভিলেন এবং যে মারামারি করার পরে আপনারা কেউ আইন শৃঙ্খলা নিজের হাতে তুলে নেবেন না। পরিষ্কার সিগন্যাল, বিএনপি এই খেলার মধ্যে আসবে না। বিএনপি এখন আর ডক্টর ইউনূসের লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হতে চাচ্ছে না আপাতত, এবং সেটা যদি না হয় আমরা দেখতে চাই যে ডক্টর ইউনূস কিভাবে এই পরিস্থিতি সামাল দেন। কারণ আজকের এই প্রোগ্রামের পর আমার কাছে যেটা মনে হয়েছে, সামনে শীতের সিজন আসতেছে এবং আওয়ামী লীগ অনেক বেশি কর্মসূচি এরকম দিবে, এবং এইসব কর্মসূচি দেওয়া তো খুব সহজ। এগুলো রেজাল্ট যতই খারাপ হোক ভালো হোক দেওয়া সহজ, অনলাইনে ডেকে দিলেই হইলো। আওয়ামী লীগের এই এক ডাকের কারণে পুরা সরকার রাষ্ট্রযন্ত্র কাপাকাপি করে তারা এইটাকে কর্মসূচি সফল করে দিবে। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে, তারা আবার উস্কানি দিচ্ছে 32 নম্বর ভাঙবে। 32 নম্বর তো ভাঙ্গা শেষ ভাই, কিছু ইট আছে বোধহয় এখনো বাকি, বদনা টদনা সবই তো আপনারা নিয়ে চলে গেছেন, ওই ইট গুলাও ভেঙে ফেলতে পারে। তো এটা ভেঙে ফেললে আওয়ামী লীগ একবারে ঝাড়া হাত পা হয়ে যায়, ওর আর হারাবার কিছু নাই, এবং ওর যখন হারাবার কিছু নাই তখন তারা আরো খারাপ ভাবে আক্রমণ করবে বলে আমার ধারণা। কারণ আমি একটা জিনিস সিগনিফিকেন্টলি দেখলাম যে গ্রামীণ ব্যাংকের 2টো কার্যালয় কোথায় কোথায় যেন মফস্বলে পুড়িয়ে দেওয়া হয়েছে। গ্রামীণ ব্যাংকের আমি যতটুকু জানি 2648টা শাখা ছিল, সেটা আমি কোভিড সময়কালীনকার সময়ে পত্রিকা পড়েছেন, 2648টা না 68টা শাখা ছিল, যাই হোক 2500 ধরেন, 2500 শাখা আছে সারা বাংলাদেশের মধ্যে 2টা পড়িয়েছে, বাকি সবগুলো শাখা ব্রাঞ্চ অফিসগুলো কিন্তু সারা বাংলাদেশে অরক্ষিত। এগুলোর নিরাপত্তা এখন ঝুঁকির মুখে পড়ে যাবে। এই ধরনের আরো বিভিন্ন জায়গায় সকল উপদেষ্টাদের ব্যবসা বাণিজ্য এনজিও আছে, এবং এদের সকলেরই এনজিও বিভিন্ন জায়গায় আছে। এই সব জায়গায় যদি হামলা হওয়া শুরু হয় তাহলে আপনারা আর কতটা 32 নম্বর ভাঙবেন? 32 নম্বর ভাঙার পরে তো আর 33 নম্বর, 34 নম্বর, 35 নম্বর বলে কিছু নাই। সুতরাং এই ভাঙ্গাভাঙ্গির জায়গাটা থেকে কিভাবে বের হয়ে আসা যায়, এই মুখোমুখি অবস্থা, এই সন্ত্রাসের বদলা পাল্টা সন্ত্রাস, লাল সন্ত্রাস, সবুজ সন্ত্রাস এবং ইউনূস সন্ত্রাস, এই সব মব সন্ত্রাস, এই সব সন্ত্রাস থেকে কিভাবে বের হয়ে আসা যায়, এটার দিকে এখন আমার মনে হয় সকলেরই নজর দেওয়া উচিত, এবং কোনো একটা অবস্থা এবং উপায় বের করা উচিত যাতে করে এই পরিস্থিতিটা শান্ত হয়ে ওঠে। কারণ বাঙালি হিসাবে, বাংলাদেশি হিসাবে আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা কখনোই খুব বেশি দিন শান্তিতে থাকতে পারি নাই। আবার এই হামলা মামলা, হরতাল, অবরোধ শুরু হয়ে গেল, এবং প্রথমটা যেহেতু সাকসেসফুল হয়ে গেল, সরকার এবং সরকার সমর্থকদের বাড়াবাড়ির কারণেই সাকসেসফুল হলো। কারণ প্রথম দিকে খুব একটা না, 16-17টা ককটেল মারছে ভাই সারা বাংলাদেশে, এটা কোনো ব্যাপারই না, আসলে কোনো ব্যাপারই না, মানে এত বড় একটা দেশের জন্য। কিন্তু এইটুকু দিয়ে আওয়ামী লীগ যে পরিমাণ ভয় সৃষ্টি করতে পেরেছে, আমার ধারণা তারা উৎসাহিত হবে, তারা আরো ঘন ঘন কর্মসূচি দিবে, এবং তাদের কর্মসূচির তীব্রতা যদি বাড়ে সেটা সামাল দেওয়ার ক্ষমতা এই সরকারের আছে কিনা সেইটা সন্দেহের বিষয়। দেখা যাক। প্রিয় দর্শক, আমরা সকলে চাই দেশটা শান্তি হোক, আমরা সকলে চাই দেশে শান্তি ফিরে আসুক। সাধারণ মানুষ যারা আমার আপনার মতো নির্বিষ মানুষ, যাদের বলা ছাড়া আসলে কিছু করার নেই, আমরা বলতে পারি, আমরা আবেদন রাখতে পারি, আমরা দোয়া করতে পারি, এর বেশি কিছু করার নাই। বাংলাদেশের শান্তি হোক এবং সকল অপশক্তি থেকে বাংলাদেশ মুক্ত হোক, এটাই কামনা।